চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, চকবাজার, ইপিজেড ও পাহাড়তলী সহ বিভিন্ন এলাকায় সড়কে গর্ত ও খানাখন্দে দুর্ভোগে পড়েছে নগরবাসী। টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর উন্নয়ন কাজের ধীরগতির কারণে বেহাল সড়কে বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। এদের কোনো কার্যকলাপ ঠিক না, এই জন্য মানুষের ভোগান্তি, রাস্তার পরিস্থিতি যে খারাপ। সকালবেলা মহিলা গার্মেন্টসে যাওয়ার জন্য খুব কষ্ট হয়, এদের যাওয়া আসার জন্য অনেকে নালাতে পড়ে যায়, অনেকে পা ছিঁড়ে যায়, অনেকে হাত ছিঁড়ে যায়। সরকার তো ঠিক করার দরকার, অন্ত করে না। প্রত্যেক দিনে করব শুনি টিভিতে, মোবাইলে, ব্যাককানে দেখা, কই করেনি। এদিকে আসলে প্রতিনিয়ত মনে করেন যে এখানে আসার পরে গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ির এটা সমস্যা হয়। এদিকে নগরে ক্ষতিগ্রস্ত সব রাস্তায় পর্যায়ক্রমে মেরামত করার কথা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন। রাস্তার যে সংস্কার সেটা বর্ষাকাল চলে গেলে অলরেডি আমি বলেছি 10টা টেন্ডার হয়ে গেছে, আরও 16টা টেন্ডার অপেক্ষায়। কাজে প্রতিটা মূল রাস্তা আমরা দিয়ে দিচ্ছি কাজ করার জন্য। বর্ষাকালের কাজ শেষ হইলে ইনশাল্লাহ আমরা এটা দৃশ্যমান রেজাল্ট আমরা দেখতে পাবো। নগর পরিকল্পনাবিদরা বলছে, শুধু সড়ক সংস্কার নয়, মাস্টার প্ল্যান অনুযায়ী সব সরকারি সংস্থার সমন্বয়ে উন্নয়ন কাজ হলেই কমবে নাগরিক ভোগান্তি। যাবতীয় জিনিসগুলোকে একটি সিঙ্গেল আমব্রেলার এবং সমন্বয় কমিটির মাধ্যমে নিয়ে এসে প্রতি বছরের কর্মপরিকল্পনা ঠিক করা জরুরি, যাতে সেই কর্মপরিকল্পনা অনুসারে যদি প্রয়োজন হয় তাহলে একটি রাস্তা বছরে একবারই খুঁড়তে হবে, দ্বিতীয়বার খোঁড়া সম্ভব নয় বলে সিদ্ধান্ত নেওয়াটা আমি জরুরি বলে মনে করি। উন্নয়ন প্রকল্পে রাস্তা খোঁড়াখুড়ি যেন দুর্ভোগ না বাড়ায়, সেজন্য সমন্বিতভাবে কাজ করার দাবি সচেতন মহলের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।